হ্যাঁ গাইস, আপনারা দেখছেন এখানে একটা হলুদ গুঁড়ি আছে। তো এই হলুদ গুঁড়িটা আমি আপনাদেরকে আজকে জটিল এবং কঠিন একটা শব্দ দিয়ে এই পকেটে নিয়ে দেখাবো। তো আসলে আপনারা অনেক মাছ দেখেছেন। তো দেখুন এই হলুদ গুঁড়ি কিন্তু এইখান থেকে এই কাঠে লাগে ও পকেট যায়। তো আমি কিন্তু ওই শটটা দেবো না। তো আজকে আমি আপনাদেরকে জটিল এবং কঠিন একটা শট দেবো। আবার এইখান থেকে আপনি খুব সহজভাবেও এই গুঁড়িটা আপনি ওই পকেটে নিতে পারবেন। তো সে শটটাও আমি দেবো না। আজকে আমি আপনাদেরকে জটিল এবং কঠিন একটা শট দেবো। আর এই মেরেদের টেকনিক যে কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখুন কিভাবে আমি এই হলুদ গুঁড়িটা 1 2 3 4 কাঠে স্ট্রাইক লাগিয়ে ওই হলুদ গুঁড়িটা পকেট করি। তো কিছু সময় 5 কাঠেও লাগে। তো দেখুন কিভাবে আমি এই হলুদ গুঁড়িটা 1 কাঠ 2 কাঠ 3 কাঠ 4 কাঠ সরাসরি স্ট্রাইক গুঁড়িতে লেগে ডাবল টাচ দিয়েও যায়, আবার এইভাবে লেগেও যায়, আবার স্ট্রাইক এইখানে লেগে এইভাবে বেরিয়ে আসার সময়ও যায়। তো দেখুন কীভাবে আমি জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই হলুদ গুঁড়িটা আমি পকেট করি। দেখতে শিখতে চাইলে অবশ্যই নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হ্যালো গাইস, আপনারা দেখবেন আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমই কিন্তু স্ট্রাইক ওই কেটে এই কেটে এই কেটে এই কেটে লাগিয়ে তারপর কিন্তু সেই হলুদ গুঁড়িকে একেবারে ঠাইসে ধরে, অর্থাৎ এক কথায় ডাবল টাচ দিয়ে স্ট্রাইক একবারে গুঁড়িকে একেবারে ধরে কিন্তু পকেটে নিয়ে গেছে। তো এটা কিন্তু সত্যি দেখার মতো একটি শট ছিল। তো যাই হোক, এইরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।